আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লগে শেয়ার করলাম করুয়া মশলায় লুবনীয় স্বাদের মাছ বোনা রেসিপি। আপনারা ফুল রেসিপি দেপা যে মজার মাছ বোনা গড় যেটা যেটা মশলা আছে সব জাতর মশলা দিয়া অতি সহজে এই মাছ বোনাটা আপনারা বানাইতে পারবা। প্রথমে মাছগুলা সুন্দর করে ক্লিন করিয়া রাখি দিছি। মাছের নাম কিতে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে ভুলে গেছি, মনে নাই আর কি। আর মাছও যে মশলাটা ইউজ করবো এখানে একটা টমেটো, কয়েকটা ধনিয়া পাতা, 2টা পেঁয়াজ, আদা আর 4-5 কোয়া রসুন এগুন সুন্দর করে পেস্ট করে লিম। মাছটা ফ্রাই করার লাগে এই পর্যায়ে প্রথমে লবণ পরিমাণ মতো, এরপর পরিমাণ মতো মরিচের পাউডার, পরিমাণ মতো হলুদের পাউডার দিয়া মাছটারে পালাটিকে মাখাইয়া ফ্রাই করে লিম। বিসমিল্লাহ করে রান্নাটা স্টার্ট হইলেছে। কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেলটা দিলাইমু। মাছ ফ্রাই যে তেলটা আছিল ও তেলটা ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে আগে থাকি যে পেস্টটা করিয়া রাখলাম মশলার ওটা দিলাইছি। মশলাটারে এখন কষা কষা করমু, বেশি কষাইতাম না, সব জাতর মশলা দেওয়ার পর কষাইমু। এই পর্যায়ে পরিমাণ মতো লবণটাও দিলাইছি, এরপর একে একে সব জাতর পাউডার দিলাইমু। এখানে পরিমাণ মতো মরিচের পাউডার, হলুদের পাউডার, জিরা পাউডার, গরম মশলার পাউডার আর লাস্টে দিমু মাছের একটা পাউডার। এটা দিলে মশলাটার কি স্বাদ অন্য লাগানো হয়ে যায়। আপনারা অবশ্যই দিবা এই মাছের পাউডার, যে মজা হয়। এখন মশলাটারে অনেকক্ষণ কষাইমু। মশলাটা যত বেশি কষাইবা অত বেশি মজা হইব। মশলাটা অনেকক্ষণ কষানির পর দেখো কাজে নাইস একটা লুক আইছে, তেলটা উপরে উঠে গেছে। ফাইনালি এই পর্যায়ে মাছগুলা একে দিলাইমু। মাছগুলা দিয়া আরও 5 মিনিট কষাইমু। মাছগুলা দেওয়া শেষ। এই পর্যায়ে মাছ আর মশলাটা আরও 5 মিনিট কষাইমু। মাছ আর মশলাটা কষানি শেষ। এই পর্যায়ে ফাইনালি পানিটা দিলাইছি। পানিটা দিয়া আরও 10 মিনিট জাল দিলাইলে মাছ বোনাটা পুরাপুরি হয়ে যাব। 10 মিনিট পর মাছ বোনার লুকটা দেখো যে নাইস একটা লুক আইছে, অত সুন্দর লাগে। আপনারা যদি সেম কালার পাইতা চাইন অবশ্যই আমার রেসিপি ফলো করিয়া বানাইবা, ভালো লাগবো আপনারা। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা। আর অবশ্যই কমেন্ট করে জানাইবা আমার রেসিপিটা আপনার কেমন লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।